ওয়েলকাম। এসএলএসটির যে রিক্রুটমেন্ট বা নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানে বহু ফ্রেশাররা বঞ্চিত হয়েছে বা হচ্ছে টোটাল প্রক্রিয়াটাতে। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আগামী 5ই জানুয়ারি বঞ্চিত ফ্রেশারদের পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আরও একটি আন্দোলন এসএসসি অভিযানে ডাক দেওয়া হয়েছে আগামী 5ই জানুয়ারি। যে দাবিগুলো রয়েছে ফ্রেশারদের, সেই ফ্রেশার ভাই বোনদের সেই দাবিগুলোর সাথে অন্তত ব্যক্তিগত আমি কিন্তু বেশ কিছু দাবির সাথে সম্পূর্ণ সহমত পোষণ করি, নৈতিক সমর্থন আমি নৈতিক সমর্থন জানাচ্ছি এই দাবিগুলোর প্রতি। হ্যাঁ, এবার অনেকেই বলবে আসুন আন্দোলনে থাকুন। দেখুন, হয়তো সবসময় সেটা সম্ভব নয়, আমাদেরও বাধ্যবাধকতা আছে, নিজের কর্মজগৎ আছে, এ নিয়ে অনেক কিছু বলতে পারেন। কিন্তু একটা জিনিস এর সাথেও কিন্তু মাথায় রাখা দরকার, নিজের লড়াইটা কিন্তু নিজেদেরকেই লড়তে হয়, এইটাও কিন্তু মাথায় রাখবেন। আমি সবসময় আপনাদের সাথে ছিলাম, এই দাবিগুলোর পক্ষেও সাথেও আছি। দাবিগুলোর মধ্যে প্রধান যে দাবিগুলো, যে ফ্রেশার এবং ইন সার্ভিস 2016 ইন সার্ভিসদের কথা বলা হচ্ছে, যারা যোগ্য তাদের একটা আলাদা প্যানেল প্রকাশ করা যেতে পারে, যেটা প্রথম থেকে বলা হয়েছিল রিক্রুটমেন্টটা যদি পৃথক করা হতো আজকে এই ঝামেলাটাই হতো না। এইটা একটা বড় ব্যাপার। অন্যান্য ক্ষেত্রের 10 নম্বরের অভিজ্ঞতা এটা বাতিল করা। অন্যান্য ক্ষেত্র কথাটা কেন বললাম, 2016 যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের যোগ্যতার জন্য 10 নম্বর দেওয়া নিয়ে কারোর কোনো অভিযোগ নেই, অন্তত ব্যক্তিগতভাবে আমার কোনো দিনই নেই। প্রথম দিন থেকে বলেছি আমি আমার অবস্থানে এক জায়গায় ছিলাম, কারণ যারা যোগ্য, চিহ্নিতভাবে অযোগ্য নয় 16 সালের, সবাই অযোগ্য এটা কোনোদিন হতে পারে না। যে যোগ্য শিক্ষিকারা অন্যের চুরি বা দুর্নীতির কারণে চাকরি গেছে তাদের তো দোষ ছিল না, তারা অভিজ্ঞতার 10 নম্বর পাক। কিন্তু অন্য অন্য জায়গার থেকে এসে যারা অভিজ্ঞতার 10 নম্বর পাচ্ছে, প্লিজ তারা আমাকে ক্ষমা করবেন, কিন্তু তাদের তো এখানে 10 নম্বর পাওয়ার কথা নয়। অন্য প্যানেলের চাকরি করতেন বা স্কেল চেঞ্জের জন্য যারা পরীক্ষা দিচ্ছেন তারাও 10 নম্বর পেয়ে কিন্তু সবচেয়ে বঞ্চিত হচ্ছে ফ্রেশার এবং জেনারেল ক্যাটাগরির ছেলেমেয়েরা। এইটা কিন্তু সব ধরনের ক্ষেত্রে এটা হয়েছে, এটা অস্বীকার করবার জায়গা নেই। অর্থাৎ এইটাকে পৃথক করবার দরকার ছিল। এবার তারপরে আসছি যে এখন বলে কী লাভ, সেটা নিয়েও আসবে। এই প্রশ্নটা আপনার মনে এসছে আমি জানি। আর যেটা যে প্রথম থেকে যদি আলাদা করে দেওয়া হতো তাহলে খুব সুবিধা হতো। আর একটা যেটা দাবি, যে নির্দিষ্ট স্থানেই তিনি যোগ্যতা নম্বর পাওয়া উচিত। যে ক্যাটাগরিতে যে চাকরি করেছে, যিনি নবম দশমে পড়িয়েছেন তিনি 10 নম্বরের অভিজ্ঞতা নবম দশমেই পাবেন। যিনি একাদশ দ্বাদশে পড়িয়েছেন তিনি তার অভিজ্ঞতা একাদশ দ্বাদশে নির্দিষ্ট সাবজেক্টেই শুধুমাত্র পাবেন। আমি একটা বিষয়ে নবম দশম পড়িয়েছি, কিন্তু এবারে একাদশ দ্বাদশ পড়েছি, সেখানেও আমি অভিজ্ঞতা নম্বর পেয়েছি, নবম দশমে অভিজ্ঞতা নম্বর পেয়েছি। এই যে মাল্টি একটা এক্সপিরিয়েন্স নম্বর, এইটা কিন্তু মানে তফাৎটা বা বৈষম্যটা আরও বাড়িয়েছে। যিনি যে স্তরে কর্মরত ছিলেন তিনি সেই স্তরে পাক 2016 যোগ্য, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু এই বিষয়গুলো হওয়ার ফলে বিশেষ করে এডুকেশনের মতন সাবজেক্টে তো চরমভাবে ফ্রেশার ছেলে মেয়েরা প্রায় ছিটকে গেছে। অনেক পেয়েছেন এত কিছুর পরেও, কিন্তু সেখানে অন্য অন্য বিষয় থেকে যারা এসছেন তারা এম এ ইন এডুকেশন এমএড করে চাকরি পেয়েছেন, তাতে কিন্তু কোনো আপত্তি নেই, বিষয় সমৃদ্ধ হয়েছে। কিন্তু তারা অন্য সাবজেক্টে শিক্ষকতা করে অভিজ্ঞতার 10 নম্বর পেয়ে গেছেন। এই জায়গাটা কিন্তু চরমভাবে ফ্রেশারদের, যারা পিওর এডুকেশনের, তারা কিন্তু চরমভাবে বঞ্চিত হয়েছেন। এই ধরনের আরও কিছু দাবি আছে যার সাথে আমি অন্তত সম্পূর্ণ সহমত পোষণ করি। এইবার যেটা সে এখন বলে কী লাভ, জানি না এখন বলে কী লাভ। আমি প্রথম সময় থেকে এটা বলেছিলাম, এটা আন্দোলনটা আরও জোরদার দরকার ছিল। অনেকে হেসেছেন তখন, অনেকে বলেছেন ও দেখে নেবো, আমরা পরীক্ষায় দেখে নেবো। নিশ্চয়ই আপনাদের যোগ্যতা নিয়ে কোনোদিন আমি প্রশ্ন করছি না, আজও করছি না। আপনাদের যোগ্যতা আছে বলে আজকে এত দূরে আসতে পেরেছেন। তবুও এই আন্দোলনটা যদি ফ্রেশার আর 16 ইন সার্ভিসরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়াইটা প্রথম দিন থেকে আমরা করতে পারতাম বা করতে পারতেন, তাহলে কিন্তু এই কমিশন বাধ্য হতো দুটোকে আলাদাভাবে নিয়োগ করতে। আর একটা যেটা দাবি আছে ফ্রেশারদের, সেটা হচ্ছে যে শূন্যপদ সংখ্যা বৃদ্ধি করা। এই দাবিটা আরও জোরদার করা উচিত সম্পূর্ণভাবে। শূন্যপদ যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু যারাই পরীক্ষায় বসেছিলেন তাদের মধ্যে অনেকেরই কিন্তু সুযোগ বাড়বে, কাট অফটা নেমে আসবে। শূন্যপদ বৃদ্ধির ওপরেও কিন্তু কমিশনের ওপরে চাপ বাড়ানোটা দরকার। আগামী 5ই জানুয়ারি এই দাবিগুলো নিয়ে যে মিছিল রয়েছে তার বহু দাবির সাথে আমি সহমত, আমার নৈতিক সমর্থন রয়েছে। না, আমি ফিজিক্যালি সেখানে উপস্থিত থাকতে পারবো সেটা আমি একবারও বলি না, আমার দ্বারা সম্ভব হবে না। যেটা আমি পারবো না সেটা স্বীকার করে বারবার
নিয়েছি, কিন্তু আপনাদের এই দাবির সাথে নৈতিক সমর্থন রয়েছে। আপনারা ফ্রেশার এবং 16 সালের ইন সার্ভিস তারা একসাথে, বিভেদটা এবার ভুলুন, এই ডিভাইড অ্যান্ড রুলের বাইরে যান। যে অনেকেই হয়তো ভাবছেন আমার প্যানেল হয়ে গেছে, দেখুন না চালে বিশ্বাস নেই, একটা কথা হয়তো আমি অনেকবার বলেছি, আপনারা শুনেছেন। তাই সেই জায়গায় না দাঁড়িয়ে এই চাপটা বজায় রাখুন, নিয়োগটা দ্রুত হোক, স্বচ্ছতার সাথে হোক। যারা যোগ্য তারা 16 সালের ইন সার্ভিস হন আর ফ্রেশার ভাই বোনেরা হন, তারা বিদ্যালয়ে যান। যোগ্যরা বিদ্যালয়ে গেলে আমাদের শিক্ষা সমৃদ্ধ হবে, ছাত্রছাত্রীরা সমৃদ্ধ হবে, আমরা সবাই সমৃদ্ধ হব। আর একটি অযোগ্যও যদি চাকরি কিনে স্কুলে যায়, শিক্ষা ধ্বংস হবে, যুব সমাজ, আগামী প্রজন্ম ধ্বংস হবে। তাই আমরা চাই যোগ্যতার সাথে শিক্ষকতা, শিক্ষক বা শিক্ষিকারা নিয়োগ হন, এটাই আমাদের প্রধান দাবি। সিট সংখ্যা বৃদ্ধি হোক এবং ফ্রেশারদের সুযোগ বাড়ুক। 2016 যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা বহাল তবিয়তে থাকুক, তাদের নিয়ে কিন্তু কোনো আপত্তি কারোরই ছিল না, ব্যক্তিগতভাবে আমার কোনো দিনই নেই। আপনারা এই আন্দোলনটাকে সফল করুন, সেই প্রত্যাশা আমার তরফ থেকে থাকলো। ধন্যবাদ।